Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a Zoom special class in Bengali given at the Panihati Festival program by His Holiness Jayapataka Swami Maharaj on June 23rd, 2021 in Sridham, Mayapur, India. Sri Chaitanya Islam Hariyo Tat Sat Amarandra Patitu Maharaj says আমি পরমারাধ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের কাছে আমি বিশেষ প্রণাম জানাচ্ছি। Panihati উৎসব এই পানিহাটি উৎসবের জন্য প্রভুপাদ আমাদের আদেশ দিয়েছিলেন, সেই জন্য আমরা করছিলাম। দক্ষিণ পূর্ব তারপরে জিবিসি আমাকে দক্ষিণ পূর্ব ইউএসএ আমাকে পাঠিয়ে দিয়েছেন। সেখানে আটলান্টা মন্দির হচ্ছে, নাম দিয়েছেন। সেখানে আটলান্টা মন্দির হচ্ছেন, সেখানে প্রভুপাদ নাম দিয়েছিলেন নতুন পানিহাটি। নতুন পানিহাটি। কেউ জানতো না পানিহাটি কি মাহাত্ম। তারা কেউ জানতো না যে পানিহাটির কি মাহাত্ম আছে। আমি পানিহাটি কি মাহাত্ম বলেছি, এবং তারপর থেকে প্রতি জুন মাসে পানিহাটি উৎসবে স্থাপন করছে। সেখানে পানিহাটির কি মাহাত্ম আমি সেখানে বলেছি। তারপরে প্রতি বছরে জুন মাসে এই পানিহাটি উৎসব তারা যাপিত করে থাকে। সেটা এখন পানিহাটি পশ্চিমবাংলা যে প্রচুর লোক আছে। পশ্চিমবাংলায় যে পানিহাটি আছে ওখানে প্রচুর পরিমাণে লোক আসেন। আমি যখন গেছি প্রায় 1-2 লাখ লোক এসেছে। আমি আগে যখন ওখানে গিয়েছিলাম প্রায় 1 থেকে 2 লক্ষ লোক এসেছিলেন। আর তুলনায় আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা কম লোক আসে। সেই তুলনায় আমেরিকা যুক্তরাষ্ট্র কম লোক আসে। 5,000 মতন আসেন। প্রায় 5,000 মতো লোক আসেন। তাদের জন্য এটা বেশ একটা উৎসব। তাদের জন্য এটা বেশ একটা উৎসব। কিন্তু পানিহাটির সাথে তুলনা করা যায় না। কিন্তু এই পানিহাটির তুলনায় তাদেরকে করা যায় না। পানিহাটি আগে রঘুনাথ দাস তিনি অনেকবার হারিয়ে গেছে বাড়ি থেকে। রঘুনাথ দাস গোস্বামী তিনি অনেকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এবং তার বাবা আর কাকা যেটা বলছেন তিনি ছিলেন, তাদের সাইনাক ছিল, এই দৌড়ে নিয়ে আসছে। তাদের বাবা কাকা জ্যাঠা অনেক ধনী ছিল এবং তাদের সোনার দড়ি দিয়ে তাকে ধরে নিয়ে এসেছিলেন। তারপরে চৈতন্যদেবের সাথে একদিন দেখা পায়। তারপরে চৈতন্যদেবের সাথে তার একদিন দেখা পায়। তিনি বলেছেন আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে যেতে চাই। তখন রঘুনাথ দাস গোস্বামী চৈতন্যদেবকে বলেছিলেন আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে যেতে চাই। কিন্তু চৈতন্যদেব বলছেন
এরকম মার্কেট বৈরাগী হওয়া ঠিক নাই। তখন চৈতন্যদেব বলেছিলেন এইরকম মর্কট বৈরাগ্য হওয়া ঠিক নয়। তুমি সংসার মধ্যে থাকো তুমি সংসারের মধ্যে থাকো এবং তোমার হৃদয় সবসময় কৃষ্ণের প্রতি রাখো। এবং তোমার হৃদয় সব সময় কৃষ্ণের প্রতি রাখো। যেমন একটা মহিলা, বিবাহিত মহিলা যদি অন্য ভালোবাসা থাকে, যদি অন্য একটা বিবাহিত মহিলা অন্য পুরুষের প্রতি তার ভালোবাসা থাকে, তো তার মন সবসময় ওই পুরুষের কাছে থাকবে, তার মন সব সময় ওই পুরুষের কাছে থাকবে। কিন্তু তার বাড়ির কাজ খুব নিপুণভাবে করবে, কিন্তু তার বাড়ির কাজ খুব নিপুণভাবে করবে, যাতে জোর না পড়ে। যাতে সে ধরতে না পায়। সেইভাবে তোমার মন তুমি কৃষ্ণের কাছে রাখো, সেইভাবে তোমার মন সব সময় কৃষ্ণের কাছে রাখো। কিন্তু তুমি বাইরের দৃষ্টি থেকে একটা জগৎ ব্যক্তির মতন তোমায় দেখবে। কিন্তু তুমি বাহ্য দৃষ্টি থেকে এরকম আচরণ করো, সবাই একটা জড়জাগতিক লোকের মতো তোমাকে দেখবে। তো এইভাবে 1 বছর ছিল এইভাবে তিনি 1 বছর ছিলেন। এবং অনেক অনেক ইতিহাস আছে। অনেক লম্বা ইতিহাস আছে। তো একজন চৌধুরী বলছেন যে ওর কাকা ওর কাকা যেটা আমাদের যেটা মনে হয় চুরি করে কম করে দিচ্ছে। একজন চৌধুরী তার জ্যাঠাকে বলছিল তুমি চুরি করে কম কর দিচ্ছ সরকারকে। এবং তার জন্য সেই চৌধুরী রাজা থেকে নিয়ে আসছে তাকে দেওয়ার জন্য। তখন ওই চৌধুরী রাজার কাছে অভিযোগ করে, তারপরে সে লোক নিয়ে এসেছে তাদেরকে ধরার জন্য। সে বাবা কাকা বাবা যেটা চলে গেছে। তখন তার বাবা কাকা জ্যাঠা তারা বাড়ি থেকে সবাই চলে গিয়েছিল। থাকার জন্য তখন একমাত্র রঘুনাথ দাস গোস্বামী ওখানে ছিলেন এবং তাকে ধরেছে। এবং তখন তারা তাকে ধরেছে। কিন্তু ভয় করছে যে কায়স্থ বলে যদি ওকে কিছু মারে পরে ওটা বিপদ হতে পারে। তখন ওরা ভয় পাচ্ছিল, এরা কায়স্থ বলে যদি কোনো একটা কিছু করে, সেই জন্য ওরা ভয় পাচ্ছিল। কিন্তু ইতিহাস এরা একটা বড় ইতিহাস আছে। এভাবে করে রাখা থেকে মীমাংসা করে বাঁচিয়ে দিয়েছে। এইভাবে কোনো রকম মীমাংসা করে তিনি তার কাকা জ্যাঠাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তারপর শুনছে যে নিত্যানন্দ প্রভু পানিহাটি আছে। তারপর তিনি শুনেছেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন। এখন তিনি ছিলেন আদি সপ্তগ্রাম। তিনি ছিলেন আদি সপ্তগ্রামে। খুব বেশি দূর নয়। সেখান থেকে খুব একটা বেশি দূর নয়। এখন কীভাবে তিনি পানিহাটি আসে কিভাবে তিনি এখন পানিহাটিতে এসেছেন? এবং তিনি একটা বট গাছ নিচে বসেছিলেন, আর সঙ্গে অনেক পার্শ্বদ ভদ্রলোক আর সবাই ছিল। তখন তিনি রঘুনাথ স্বামী যখন এসেছেন তখন নিত্যানন্দ প্রভু একটা বট গাছের তলায় বসে আছেন এবং তার পাশে তার পার্শ্বদ এবং অনেক ভদ্রলোক সেখানে বসে আছেন। রঘুনাথ দাস সে দূর থেকে নিত্যানন্দ প্রতি রাম অর্পণ করছিল। তখন রঘুনাথ দাস দূর থেকে নিত্যানন্দ প্রভুর প্রতি প্রণাম অর্পণ করেছিলেন। একজন সচিব নিত্যানন্দ প্রভু বলছিলেন সেখানে রঘুনাথ দাস। তখন একজন সচিব নিত্যানন্দ প্রভু বলছেন ওই যে রঘুনাথ দাস। রঘুনাথ দাস চোর মতন দূরে থাকে। হ্যাঁ, রঘুনাথ দাস তিনি চোরের মতো দূরে থাকে।
এবার আমি পেয়েছি, আমি দণ্ড দেব, এবার আমি তাকে পেয়েছি, আমি দণ্ড দেব। চলে আসো, আমি দণ্ড দেব। চলে আসো, আমি তোমাকে দণ্ড দেব। এখন সে দণ্ড দেবে বলে কেউ দূরে আসবে নাকি? এখন যদি কাউকে বলা হয় দণ্ড দেবো, তাহলে সে কি দৌড়ে আসবে নাকি? ওকে শুয়েছিল প্রণাম করে, তিনি শুয়েছিল দণ্ডবাদ প্রণাম করে। আর নিত্যানন্দ এসে চরণ রেখেছে রঘুনাথ দাসের মাথার উপরে। তখন নিত্যানন্দ প্রভু এসে তার চরণ রেখেছেন রঘুনাথ দাস গোস্বামীর মাথার ওপরে। আর নিত্যানন্দ প্রভু ওনার ভাব ছিল দয়ালু এবং রসিক। নিত্যানন্দ প্রভু ওনার একটা ভাব ছিল খুব দয়ালু এবং রসিক। উনি বলেন, তোমার দণ্ড দিচ্ছি, তোমার শাস্তি দিচ্ছি, তোমার দণ্ড দিচ্ছি বা তোমার শাস্তি হচ্ছে, তুমি আমার সব ফারসাদ চিরদয় ফল ইত্যাদি মৎস্য করো। তুমি আমার সব ভক্তদের চিরা, দই, ফল ইত্যাদি মহোৎসব করাও। তিনি রঘুনাথ দাস অত্যন্ত খুশি হলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত খুশি হয়েছিলেন। এখন তো আম, কাঁঠাল, কলা, দই খুব একটা দাবি নাই। এখন তো আম, কাঁঠাল, দই এর কোনো অভাব নেই। খুব দাম নাই। তখন জিনিস আরো সস্তা ছিল। তখন এই পরিমাণে জিনিস অনেক সস্তা ছিল। আমি 50 বছর আগে এসেছি, আমি 50 বছর আগে এসেছি। আর তখন লিচু ছিল 1025 টাকা। তখন রিক্সা ছিল, লিচু তখন লিচু ছিল 125 টাকা। 1000, 1000-এর দাম 25 টাকা মাত্র। 103 টাকা, 103 টাকা, 1025 টাকা। 1025 টাকায়। আর চিন্তা করো 500 বছর আগে আরো সস্তা ছিল। চিন্তা করো 500 বছর আগে আরো সস্তা ছিল। কিন্তু রঘুনাথ দাস অনেক ধনী, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অনেক ধনী, কোটিপতি বলা যায় না, বিলিয়নিয়ার। কোটিপতিও বলা যায় না, তাকে বিলিয়নপতি বলা যায়। যাই হোক, ওনার পক্ষে এইভাবে উৎসব করা সম্ভব কিছু নয়। যাই হোক, ওনার পক্ষে এরকম উৎসব করা অসম্ভব কিছুই নয়। এবং সেভাবে তার সেই সব সরকারি সচিব ছিল, বাড়ি দিয়েছেন বিভিন্ন গ্রাম থেকে শিরা, দই, ফল আনার জন্য। তখন রঘুনাথ দাস গোস্বামী যে সহকারী এবং সচিব ছিল, তারা বাড়ি থেকে, গ্রাম থেকে সে চিরা, দই, ফল ইত্যাদি নিয়ে যান। সবাই জন্য মন্দির কলসি দিয়ে দুটো করে দেওয়া হতো। এবং সবাইয়ের জন্য মাটির কলসিতে করে তাকে সবাইকে দুটো করে দেওয়া হয়েছিল। একটা ছিল আম ইত্যাদি, কলা, একটাতে চিরা, দই, আম, কলা ইত্যাদি। একটা ক্ষীর এবং ফল। আর একটাতে ছিল ক্ষীর এবং ফল। এখন সেটা সবাই কাছে দেওয়া হয়েছে। এখন সবাই কাছে সবাইকে দুটো করে দেওয়া হয়েছে। নিত্যানন্দ প্রভু 7 পদ দেওয়া হলো। নিত্যানন্দ প্রভুকে 7 রকমের পদ দেওয়া হলো। এখন কি কি রান্না হলো সেটা আমরা জানি না। এখন কি কি সেখানে বানানো হয়েছিল সেটা আমি জানি না। সেটা নৌফানিয়া দিলাম, আমেরিকা এটা রকম আছে, কিন্তু এটা শুদ্ধভাবে আমি জানতাম কলসি করে মাংস করে তৈরি করতাম। নিউ পানিহাটিতে আমেরিকাতে ওখানে লোক কম আছে, কিন্তু আমি যেটা জানতাম সেটা সুন্দরভাবে মাটির কলসি করে, মাটির পাত্র করে ওখানে সুন্দরভাবে করতাম। সেখানে 21 রকম পদ হয়তো, সেখানে 21 রকম পদ হয়েছিল। 4 রকম দহি এবং
মিষ্টি 6 রকমের ছিল দই এবং মিষ্টি দিয়ে বিভিন্ন ফল এবং বিভিন্ন ফল 6 রকম ক্ষীর আর বিভিন্ন ফল দিয়ে এবং 6 রকম ছিল ক্ষীর এবং বিভিন্ন ফল দিয়ে। যেহেতু আমেরিকা পছন্দ করে স্যালাড যেহেতু আমেরিকায় তারা পছন্দ করে স্যালাড, আমি নুনটা করে 6টা করলাম তখন আমি নোনতায় 6 রকমের পদ করেছিলাম। এবং সেটা মোট 18 হলো সেটা মোট 18টা হলো। 18 6টা যেটা মিষ্টি এটা যেটা একটা মিশিয়ে একটা বড় পাট হতো এবং 6টা একটা বড় পদ হতো মিষ্টি, আর 6টা ক্ষীর আর 6টা ক্ষীর, আর 6টা নুনটা আর 6টা নোনতা। এবার মোট 21 এইভাবে মোট 21টা। এখন এই মায়াপুরে এখন আজকে চিরজয় উৎসব করছেন এখন মায়াপুরে আজকে চিরাদই মহোৎসব করছেন। আর শুনছি আমি কয়েকটা পাঠ করছিলাম শুনছি আমি কয়েকটা পদ আমি করেছিলাম। তা বলেন 36টা হয়ে গেল তারা বললেন 36টা পদ হয়ে গেল। সেটা আমি গুনিনি আমি জানি না আমি সেটা গুনিনি, আমি জানি না। যাই হোক আদি যে পানিহাটি উৎসব যাই হোক, আদি যে পানিহাটি উৎসব, এত লোক যখন শুনছে মহোৎসব হবে এত লোক চলে আসছে যে মহোৎসব হবে এটা শুনে সকলেই চলে এসেছে, দৌড়ে আসছে সকলে দৌড়ে চলে এসেছে। যা মিষ্টি বা ফল বা কিছু ঘরে আসছিল তার প্রসাদ দেওয়া হলো তা বসে যেত যা এসছে ফল তাই ইত্যাদি বিক্রি করার জন্য তার বিক্রি করে তাদের কাছ থেকে সব খরিদ করে তাদের প্রসাদ দিয়েছে যারা এসেছিল ফল চিরা দই বিক্রি করার জন্য তাদের কাছ থেকে সবকিছু খরিদ করে তাদেরকে আবার প্রসাদ দেওয়া হয়েছিল। আর এত লোক ছিল মাঠ তো ভরে গেছে এত লোক ছিল, সে মাঠ সম্পূর্ণ ভরে গিয়েছিল। এখন তো পানি হাতে বাড়ি হইল এখন তো পানিহাটি ভরে গেছে, বাড়ি হইল বাড়ি বাড়ি অনেক গাঁ হয়েছে হ্যাঁ এখন তো পুরা পানিহাটিতে অনেক ঘর বাড়ি হয়ে গেছে ওখানে। এখন তো মাঠ অনেক বড় ছিল তখন মাঠ অনেক বড় ছিল, তো সে ভরে গেছে 1 লক্ষ বেশি হলো সেখানে মাঠ ভরে গিয়েছিল, 1 লক্ষেরও বেশি লোক হয়েছিল। এখন সে মাঠে 1 লক্ষ ছিল না কলসি নিয়ে গঙ্গা ছেড়ে গেছে সে মাটিতে আর জায়গা ছিল না, অনেক লোক সেই মাটি কলসি নিয়ে গঙ্গাতে গেছে, গঙ্গা ছেড়ে গঙ্গার তীরে। তারপরে ছেঁড়া ভরে গেছে যখন গঙ্গার তীর ভরে গেছে জলের মধ্যে দাঁড়িয়েছে তারা জলের মধ্যে দাঁড়িয়েছিল, হাড় অব্দি জলে তারা হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়েছিল। এখন সে বিরাট একটা উৎসব হলো সেটা একটা বিরাট একটা উৎসব হয়েছিল। তারপরে নিত্যানন্দ প্রভু তিনি চৈতন্যদেব দক্ষিণ ভারত থেকে আহ্বান করতেন তখন নিত্যানন্দ প্রভু চৈতন্যদেবকে দক্ষিণ ভারত থেকে তিনি আহ্বান করেছিলেন এবং সেখানে নিত্যানন্দ কয়েকজন দেখতে পেয়েছে সেখানে নিত্যানন্দ প্রভু এবং কয়েকজন চৈতন্য মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন, কিন্তু সবাই দেখতে পায়নি কিন্তু সবাই দেখতে পায়নি। আর নিত্যানন্দ প্রভু চৈতন্যদেবের সঙ্গে বিয়ের মধ্যে গেছেন তখন নিত্যানন্দ প্রভু চৈতন্যদেবের সঙ্গে সেই ভিড়ের মধ্যে গিয়েছিলেন। সেখানে একজন হাট থেকে একটু চিরজয় দিয়ে সেই মহাপ্রভু মুখের মধ্যে দিয়েছে তখন নিত্যানন্দ প্রভু একজনের ভাঁড় থেকে চিরাদই নিয়ে তিনি মহাপ্রভু মুখে দিয়েছিলেন। লোক বুঝছে না কি করছে তখন লোক বুঝতে পারছে না এনারা কি করছে, দেখছে যে চিরজয় তুলে আকাশের মধ্যে উল্টায় যাচ্ছে তারা দেখছে যে চিরাদই ভাঁড় থেকে তুলে তারা আকাশের মধ্যে তারা মিলিয়ে যাচ্ছে। চৈতন্যদেব আমাকে খালাস থেকে
কিছু প্রসাদ নিয়ে নিত্যানন্দ প্রভু মুখে দিয়েছে। তখন চৈতন্যদেবে অন্যান্য ভক্তের কলস থেকে চিরা দই নিয়ে নিত্যানন্দ প্রভু মুখে দিয়েছেন। এইভাবে লোকের মধ্যে সবাই হরিদানি করছে। তখন এইভাবে লোকের মধ্যে সকলেই হরিধ্বনি করছিল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। বেশি চাচ্ছে হচ্ছে হরি, আর হবে না হরি। যা কিছু একটাই কথা, হরি বল। সবাই যা চাচ্ছে, আর কোনো কথা শুনছেন, সবাই বলছে একটাই কথা, হরি বল। রাহুল ধর্মের এসছে চুবার জন্য, চুবার সে রাজবল হয়ে গেল। তখন রাঘব পণ্ডিত এসেছেন নিত্যানন্দবাবুকে ডাকতে, যে তোমার জন্য রাজভোগ রান্না হয়ে গেল। নিত্যানন্দ বলেন, আমি তো গোয়ালের গোয়ালের লোক, তখন নিত্যানন্দবাবু বললেন, আমি তো গোয়ালের লোক, আমি নদীর কাছে আমার বন্ধুর সাথে পিকনিক করে ভালো লাগে। তিনি বললেন, নদীর কাছে আমি বন্ধুদের সাথে পিকনিক করতে আমার ভালো লাগে। তারপর তো আমি পরে খাবো। তোমার যে রান্না সেটা আমি এখন পরে খাবো। তারপর তার কাছে শুধু কলাস দিয়ে বধু খাও। তখন তিনি রাঘব পণ্ডিতকে দুটো কলস দিলেন এবং বললেন, তোমরা এই দুটো নিয়ে দুটো খাও। এইভাবে এই উৎসব হলো এইভাবে সেই উৎসব হয়েছিল পানিহাটি গ্রামে। পানিহাটি ধামে। আমি যখন গিয়েছি অনেক বছর আগে, আমি যখন গিয়েছিলাম অনেক বছর আগে, তখন প্রভুপাদ গিয়েছিলেন। তখন প্রভুপাদ গিয়েছিলেন। তিনি দুবার গেছেন। তিনি দুবার গিয়েছিলেন। তিনি বলছিলেন একটা পানিহাটে একটা মন্দির করা উচিত। তখন তিনি বলেছিলেন এই পানিহাটিতে একটা মন্দির করা উচিত। তার বিভিন্ন পরিকল্পনা ছিল। তার বিভিন্ন পরিকল্পনা ছিল। তখন কংগ্রেস সরকার ছিল। তখন কংগ্রেস সরকার ছিল। তখনকার পানিহাটি এমএলএ চ্যাটার্জি না কি নাম ছিল। তখনকার পানিহাটি যে এমএলএ ছিল কি একটা চ্যাটার্জি এরকম একটা নাম ছিল। ওনার সাথে উনি পানিহাটি দেখছেন। ওনার সাথে প্রভুপাদ পানিহাটি দেখছিলেন। ওখানে একটা পাঁচজন মায়ের পরে একটা ছায়া শিলা দিয়েছে একজন। তখন ওখান থেকে উনি মায়াপুরের জন্য একটা শালগ্রাম শিলা দিয়েছিলেন। এইভাবে অনেক কিছু হয়েছে। এইভাবে অনেক কিছু হয়েছিল। তারপরে আমি বুঝতে পেরেছি পানিহাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তখন আমি বুঝতে পেরেছি যে পানিহাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আমি মায়াপুর থেকে দু একটা লরি নিয়ে আসছি। তখন আমি মায়াপুর থেকে 2-1টা লরি নিয়ে এসেছিলাম। সেখানে চিরাজয়ী ফল ইত্যাদি ছিল। সেখানে চিরা, দই, ফল ইত্যাদি ছিল। কিন্তু আমরা তখন কিছু জানি না, তো রাস্তা সব ভরে ছিল। তখন কিছু জানতাম না, সমস্ত রাস্তা ভরে ছিল। পুলিশ বলছে লরি ডুবে না। তখন পুলিশ বলছিল ভ্যান লরি তুলবে না। এটা লোক দেখছ, এত লোক দেখছো, আমার এমনি লোকের মধ্যে হাঁটতে পারবো না। আমরা এত লোকের মধ্যে আমরা হাঁটতে পারবো না। তারপরে একটা বৃষ্টি এসছে। তারপরে একটা বৃষ্টি এসেছিল। সব লোক রাস্তা থেকে দুদিকে চলে গেছে। তখন সব লোক তারা রাস্তা থেকে দূরে সরে গিয়েছিল। আমরা লরি থেকে চিরা, দই ইত্যাদি নিয়ে দৌড়ে গেছে। তখন আমরা লরি থেকে চিরা, দই ইত্যাদি সব ফল টল নিয়ে দৌড়ে আমরা চলে গিয়েছিলাম। তখন আমরা বটগাছ পর্যন্ত পৌঁছে গেছি। তখন আমরা ওই বটগাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। ওখানে সব পূজার পণ্ডিত ছিলেন ওখানে সব পূজারী এবং পণ্ডিতরা ছিলেন। এবং তখন আমরা নৌকা ছিল, এটা নৌকার মধ্যে ছিল। তখন আমরা নৌকা ছিলাম, ওই নৌকাতে নিতাই গৌর ছিলেন। তো আমাদের অর্ধেক জিনিস নিয়ে আসছি, তারপরে বিয়ের মধ্যে আমরা লরি ফিরে আসছি।
তখন আমরা অর্ধেক জিনিস নিয়ে এসেছি এবং লরির মধ্যে তখন আমরা ফেরত নিয়ে এসেছিলাম। তারপরে আবার বৃষ্টি আসছে, তারপরে আবার বৃষ্টি এসেছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তখন রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেল। আমি সমস্ত আমরা পাঁচটা ইত্যাদি নিয়ে দৌড়ে গেছে। তখন আমরা সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে সমস্ত কিছু জিনিস নিয়ে দৌড়ে চলে গিয়েছিলাম। এইভাবে আমরা কিছু ছেঁড়া মিশিয়ে গেছে, এইভাবে আমরা কিছু দই চিড়া ইত্যাদি আমরা মিশিয়েছিলাম। কিন্তু পঞ্চায়েত সব পণ্ডিত হলো তারা খুব খুশি ছিল না ওই বটগাছতলায় যে পণ্ডিত তারা খুব একটা খুশি ছিল না। যে আমরা জানি না কীভাবে প্রথম এসেছি। তখন ওনারা বললেন যে আমরা বললাম যে আমরা তো জানি না, আমরা এই প্রথমবার এসেছি। এখন আমরা মৎসব তৈরি করে নিতাইগড়ের কাছে অর্পণ করলাম। তখন আমরা মালসা ভোগ তৈরি করে নিতাই গৌর কাছে অর্পণ করলাম। কীভাবে আমরা বিতরণ করবো, তখন কিভাবে আমরা বিতরণ করব। এখন একটা মৎসব নিয়ে লগের মধ্যে সবাই উপরে লেগে পড়েছে। তখন একটা মালসা ভোগ নিয়ে লোকের মধ্যে তখন সেটা পড়ে গেছে। লোক সব ও ওই মালসার ওপরে সমস্ত লোক একদম ঝাঁপিয়ে পড়েছে নিবার জন্যে। লোক তখন লোকের প্রায়ের মধ্যে হাঁটু করে ফিরে আসছে। তখন ওই লোক তখন সবাই তার নিচু হয়ে তারা হাঁটু গেড়ে গেড়ে তখন আবার ফিরে এসেছে। এইভাবে বিতরণ করা যায় না। তখন এইভাবে বিতরণ করা যায় না। একজন গাছের মধ্যে গিয়ে তারা সব পাখির মতন সবাই কাছে দিচ্ছে। তখন একজন গাছে গাছে গেছে গিয়ে তারা পাখির মতো সবাইকে অল্প অল্প করে দিচ্ছিল। কিন্তু আমরা তখন বুঝতে পারছি এইভাবে দেওয়া যায় না। তখন আমরা বুঝতে পারলাম যে এইভাবেও দেওয়া যায় না। তারপরে আমরা মাঝে মাঝে একটা হ্যান্ডেল করে একটা বেড়া করে বিভিন্ন ব্যবসা করা হলো। তারপরের বছর মাঠের মধ্যে একটা প্যান্ডেল করে বেড়া করে বিভিন্নভাবে ব্যবস্থা করা হলো। তারপরে ভক্তিচুর মহারাজ তিনি দয়া করলেন তারপর ভক্তিচারু মহারাজ তিনি দয়া করলেন এবং এই উৎসব যাতে সফল হয় তিনি ব্যবস্থা করেন। এই উৎসব যাতে সফল হয় ভালোভাবে তিনি একটা ব্যবস্থা করলেন। মনে আছে আমার নৌকা থেকে নিতাইগড় যখন এসছে, আমার মনে আছে নিতাই গৌর যখন নৌকা থেকে এসেছিলেন, একজন ফালা কীর্তনের লোক নিতাইগড় দেখে বলে নিতাইগড় পানিহাটি এসেছে এসেছে। তখন একটা পালা কীর্তন করছিল একটা লোক, তখন বলছে নিতাই গৌর পানিহাটিতে এসেছে এসেছে, নিতাইগড় পানিহাটি এসেছে এসেছে। নিতাই গৌর পানিহাটিতে এসেছে এসেছে। ওখানে মানে ভীষণ আনন্দ, ওখানে ভীষণ আনন্দ। বৃষ্টি হলো, তখন লোক খাতা হয়েছিল, খাতার মধ্যে গড়াগড়ি করছে। বৃষ্টি হয়েছিল, ওখানে কাদা হয়েছিল, কাদার মধ্যে লোক গড়াগড়ি করছে। এটা অপূর্ব আনন্দের কথা। এটা একটা অপূর্ব আনন্দের কথা। আমি আমেরিকা যে নতুন পানিহাটি বলি যে আসলে ওই রঘুনাথ দাস তিনি ডান্ডা পেয়েছে এবং সেভাবে নিত্যানন্দ সেবা করতে পারে। নতুন আমেরিকাতে নতুন পানিহাটিতে সেখানে আমি বলি যে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভু যে দণ্ড পেয়েছে তিনি সেইভাবে সে সেবা করেছিলেন। এবং সেভাবে বলো নিত্যানন্দ প্রভু আমি না রঘুনাথ দাস সাহায্য করে নিত্যানন্দ যাতে পানিহাটি কিছু অর্পণ করা হয়। তাই সেখানে আমি বলেছিলাম যে রঘুনাথ দাস গোস্বামী কিছু সাহায্য করে চিনা দই করে নিত্যানন্দ প্রভুকে যেন অর্পণ করা হয়। প্রায় 50-100 লোক বনে থেকে ফল কাটে। তখন প্রায় 50 থেকে 100 জন লোক তারা ভোর থেকে তারা বিভিন্ন রকম ফল কাটতে থাকে। কেউ চূড়া ভিজে, কেউ চিরা ভিজায়,
কেউ মেশায়, কেউ চিরা মিশায়, কেউ বিভিন্ন খাই ভাত, কলাসের মধ্যে বিভিন্ন ফল দেয়, কেউ বিভিন্ন কলসের মধ্যে তারা ফল দেয়, যাতে একটার মধ্যে 12টার মধ্যে সব বদল হয়। যাতে 12টার মধ্যে সমস্ত রেডি হয়ে একটার মধ্যে ভোগ লাগানো হয়। একটা দল খালাস উপরে যাতে বিভিন্ন মিষ্টি ফল ইত্যাদি দেওয়া হয়। একটা দল থাকে যারা কলসের ওপরে বিভিন্ন মিষ্টি এবং ফুল ইত্যাদি সুন্দরভাবে যেন সাজানো হয়। এটা এভাবে হয়। আর দুসরা লোক বিভিন্ন কাজে নিযুক্ত আছে। এইভাবে প্রায় 200 লোক তারা বিভিন্ন কাজে সেবায় ব্যস্ত ছিল। যাই হোক, আপনার এভাবে রঘুনাথ দাস নিত্যানন্দ মহাপ্রসাদ পেয়েছেন। যাই হোক, এইভাবে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর মহাপ্রসাদ পেয়েছেন এবং এইভাবে এই অংশগ্রহণ করে নিশ্চয় তার নিত্যানন্দ প্রভু অসীম কৃপা পায়। এইভাবে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই নিত্যানন্দ প্রভুর অসীম কৃপা লাভ করতে পারে। আমি অত্যন্ত কৃতজ্ঞ, খুশি যে আমরা পানিহাটি গ্রামে বিভিন্ন জায়গাতে এভাবে করছেন। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ আমরা পানিহাটিতে এবং অন্যান্য ধামে এই অনুষ্ঠান করছেন। এখন পানিহাটি উৎসব যেভাবে হইল, এটা এভাবে সবাইকে নিজের আমাদের ওরাকার মতন গ্রহণ করেছেন। এই পানিহাটিতে যেভাবে অনুষ্ঠান হলো, নিতাই গৌর যেভাবে সমস্ত ভক্তদেরকে নিজে গো বালকের মতো সকলকে গ্রহণ করেছিলেন, সেটা সেটা তুলনা করা যায়, সেটা তুলনা করা যায়। সেটা বিশেষ কৃপা। সেটা একটা বিশেষ কৃপা। এভাবে আমরা তো করছেন, আমরা প্রসাদ বিতরণ করে, আমরা প্রসাদ বিতরণ করে, আপনারা প্রসাদ বিতরণ করেন, সেটা আরও ভালো। সেটা খুব আরও ভালো। এমনি এটা লীলা শ্রবণ করা, সেটা পবিত্র। এবং তার সম্বন্ধে লীলা শ্রবণ করা, এটাও খুব পবিত্র। এইভাবে প্রসাদ বিতরণ করছেন, আশা করি আপনারা লোক আপনারা সবাই দান করছে এটা করার জন্য। আপনারা যেই প্রসাদ বিতরণ করছেন তার জন্য আশা করি বিভিন্ন লোক আপনাদেরকে দান করছেন। পাশ্চাত্য দেশে আমার এই কলাসকে নিলাম করে, পাশ্চাত্য দেশে আমরা এই যে মহাপ্রসাদ কলসকে আমরা নিলাম করি, যে এভাবে মন্দিরকে দান করতে পারে। এইভাবে মন্দিরকে দান করতে পারে। সেখানে আমি গত রবিবারে আটলান্টা, এটা শনি রবিবার হচ্ছে তার ছুটি দিন, তো ওরা বুধবার ছুটি পায় না, সেই জন্য রবিবার করলাম। এই গত রবিবারে আটলান্টাতে এই উৎসব হয়ে থাকলো, কারণ শনি রবিবার ওদের ছুটি পায়, বুধবারে ওনারা ছুটি পায় না, সেই জন্যে গত রবিবারে এই অনুষ্ঠান ওদের হয়েছিল। আমি একটা পথ নিলাম করলাম, আমি একটা পট নিলাম করলাম, সবাই তার জন্য মন্দিরকে দান করতে চেয়েছে, সবাই তার জন্য মন্দিরকে তারা দান করতে চেয়েছেন। এবং সেখানে $5,000 একটা কলসি নিয়েছে। সেখানে সবাই তারা $5,000 একটা কলসি তারা নিয়েছেন। আমাদের প্রায় হিরকম কত লাখ, প্রায় 4 লাখের মতো। তা আমরা সবাইকে দিচ্ছেন বিনামূল্যে। তাই আপনারা সবাই এই মহাপ্রসাদ সকলকে দিচ্ছেন বিনামূল্যে। আর তারা সবাইকে দেওয়া
দেওয়া হয়। সেখানেও বিভিন্ন লোককে দেওয়া হয়। আর কিন্তু কিছু কিছু খালাস আর নিলাম করে কিন্তু কিছু কলস নিলাম করে এবং আর কিছু আগে থেকে বুক করে থাকে। আর কিছু কলস আগে থেকে বুক করে থাকে। তো এইভাবে মন্দির মেলবোর্নে একটা একটা $4,000 এই উৎসব অনেক বিদেশ অনেক আনন্দই হয়। মেলবোর্নে এরকম একটা অনুষ্ঠান হয়েছিল, তারা একটা কলসকে $13,000 নিলাম হয়েছিল। আর আমার চিন্তা করা আছে $7,800 নিলাম হলো। 3টে কলসে $7,800 নিলাম হলো। তারপরে আমি চলে গেছি। তারপরে আমি চলে গিয়েছিলাম। জানি না মোট কত হলো। আমি জানি না মোট কত হলো। তো এটা আমার পূর্বাশ্রমের মা তিনি সাজেস্ট করেন আমার পূর্বাশ্রমের মা তিনি সাজেস্ট করলেন, আপনার বিনামূল্যে দিতে কেন, আপনারা বিনামূল্যে দিচ্ছেন কেন, আপনার নিলাম করো। আপনারা নিলাম করো। তো আমরা করলাম, তা আমরা করলাম। সবাই প্রসাদ বিনামূল্যে পায়, কিন্তু যা নিলাম হয় তাদের উৎসব খরচ হয়ে যায়। সবাই প্রসাদ বিতরণ করলে পায়, কিন্তু যখন নিলাম হয়, নিলামে যে টাকা সেটা উৎসবে খরচা হয়। আর যাই হোক, এটা আপনার বিভিন্ন জায়গায় এখন পানিহাটি উৎসব হচ্ছে। যাই হোক, বিভিন্ন জায়গায় এখন পানিহাটি উৎসব হচ্ছে। স্মরণ করে নিত্যানন্দ রঘুনাথ দাস তাদের বিশেষ লীলা। আর সবাই যেন এটা স্মরণ করে নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীর যে লীলা। ধন্যবাদ আপনারা পানিহাটি যারা আছেন। ধন্যবাদ আপনাদেরকে যারা পানিহাটিতে আছেন। আর সেই পানিহাটি উৎসব দিন শান্তিদান করুন। পানিহাটি উৎসবে আপনারা উদযাপন করুন। আর যারা কিচেনে ছিলেন সকলের কাছে আমার ধন্যবাদ। যারা কিচেনে ছিলেন তাদের সকলের কাছে আমার ধন্যবাদ। আমি সবাই অত্যন্ত খুশি আমি সকলের কাছে অত্যন্ত খুশি যে এইভাবে নিত্যানন্দ প্রভুপাদের ইচ্ছা পূর্ণ হলো। এইভাবে নিত্যানন্দ প্রভু এবং প্রভুপাদের ইচ্ছা পূর্ণ হলো। প্রভুপাদ চেয়েছেন যে পানিহাটি আমরা জয়গঞ্জে সেবা করি। প্রভুপাদ চেয়েছেন পানিহাটিতে আমরা মন্দির করে তার সেবা করি। আমি অত্যন্ত উৎসাহিত দেখে এইভাবে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমি দেখি অত্যন্ত উৎসাহিত যে এইভাবে এত সুন্দর উৎসব হচ্ছে। আমি পরে যদি আসা সম্ভব হয়, আমি ভবিষ্যতে কখনো যদি আসা সম্ভব হয় আসবো। হরি বল। Do you like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.